মাই ফটো বাজার সফটওয়্যারটি হলো যেটা ফটোগ্রাফারদের সমস্ত রকম সলিউশন আগামী দিনে নিয়ে আসবে। আমাদের প্রত্যেক ফটোগ্রাফারের একটা বড় সমস্যা ক্লায়েন্টদের থেকে ফটো বাছাই করানো ফর অ্যালবাম। আমরা যখনই এখানে লগ ইন করবো, আমরা এটা একটা অ্যাকাউন্ট করে রেখেছি, তো সেটা আমাদের এখানে, এটা হচ্ছে আমাদের মাই ফটো বাজারেরই একটা সাবজেক্ট, পিক মেমোরি। ছবি বাছাই করুন। অ্যাকাউন্ট যারা নতুন করবে, এখানে রেজিস্টার নাও আছে, রেজিস্টারে গেলে সে নতুন রেজিস্টার্ড করতে পারবে। আমরা অলরেডি এখানে একটা করে রেখেছি অ্যাকাউন্ট, সেটাই আজকে আমি ওপেন করে দেখাবো। আমাদের এই ওটিপিটা একবার যদি একটা প্রোফাইলে একটা খোলা হয়, বারবার আর তার লাগবে না, যতক্ষণ না সে লগ আউট করছে। তার লগ আউট, এটা আমাদের ফটো সিলেকশন খুলে গেল। প্রথমেই পিক মেমোরি আছে, হোম পেজ। সেখানে আমরা টোটাল আমাদের অ্যাকাউন্টে টোটাল কতগুলো ক্লায়েন্ট তৈরি করছি, কতগুলো ইভেন্ট তৈরি করছি। প্রোফাইল সেটিংস করতে পারি। আমরা এখানে প্রোফাইল কভার দিতে পারি, প্রোফাইল পিকচার দিতে পারি। এখানে আমাদের নেম, স্টুডিও নেম, পাসওয়ার্ড, আমাদের সোশ্যাল লিঙ্ক, সমস্ত কিছু এখান থেকে আমরা আপডেট দিতে পারি আমাদের প্রোফাইলের জন্য। আমাদের ফটোগ্রাফারদের যারা ক্লায়েন্ট, তাদের নামে আমাদের এখানে একটা অ্যাকাউন্ট বানাতে হবে। এখানে অ্যাড ক্লায়েন্ট করলাম। অ্যাড ক্লায়েন্ট করার পর ক্লায়েন্টের নাম, সাপোজ রাম, এবং একটা ফোন নাম্বার দিতে হবে। একটা ফোন নাম্বার দিলাম, দিয়ে সেভ ক্লায়েন্ট করলে আমার এখানে ক্লায়েন্ট তৈরি হয়ে গেল। এবার আমি যাব ফটো সিলেকশন। ফটো সিলেকশনে গেলাম। ফটো সিলেকশনে গিয়ে এখান থেকে আমাদের অ্যাড ফটো সিলেকশন, আমরা সিলেক্ট ক্লায়েন্ট। যদি ক্লায়েন্ট আগে থেকে তৈরি না থাকে, আমরা অ্যাড ক্লায়েন্ট করে নতুন ক্লায়েন্টও তৈরি করতে পারবো। এখানে আমরা একটা ক্লায়েন্ট তৈরি করেছি রাম নামে, এবং এরপর আমরা রামের কি ইভেন্ট ছিল, সাপোজ ওয়েডিং, WEDDING, ওয়েডিং। আমাদের ছবির কোয়ালিটি কেমন রাখবো, আমরা ধরে নিলাম হাই রাখবো। এখানে ওয়াটারমার্ক, ছবিতে কোনো ওয়াটারমার্ক রাখবো কি রাখবো না, দিয়ে আমরা এটাকে সেভ করে দেব। আমাদের ক্লায়েন্টের নামে ইভেন্ট তৈরি হয়ে গেল। তৈরি হওয়ার পর আমাদের এখানে নিচে আছে নাম আছে, ইভেন্ট নাম আছে, এরপর আছে টাইম রিমাইন্ডিং। টাইম রিমাইন্ডিং অর্থাৎ আমরা ক্লায়েন্টকে এই টাইমের মধ্যে এই ছবি বাছাইয়ের অপশান দেব। সেটা আমরা টাইম বাড়া কমা করতে পারি। এডিট টাইমে গিয়ে আমরা টাইমটাকে বাড়ানো বা কমানো করতে পারি। এই টাইমের মধ্যে ক্লায়েন্ট যদি ছবি বাছাই না করে, তাহলে সেই লিঙ্ক আর ক্লায়েন্টের কাছে ওপেন হবে না। পুনরায় আমরা আবার সেই পারমিশন দেব, তারপর সে আবার পুনরায় লিঙ্ক ওপেন করতে পারবে। এরপর আছে আমাদের আপলোড ফটো। আপলোড ফটোতে গেলাম। আপলোড ফটোতে গিয়ে আমাদের ক্রিয়েট নিউ ফোল্ডার, নতুন ফোল্ডার তৈরি করলাম। এবং এর পাশাপাশি আমাদের কম্পিউটারে যেখানে আমাদের ছবি আছে, সেই ছবির যে ফোল্ডারের নাম, আমরা সেটাকে রিনেম করে নেব। এখানে রিনেমে গিয়ে আমরা ফোল্ডারের নাম রিনেম করতে পারবো।
ধরুন আমাদের মেশিনে বা ল্যাপটপে বা কম্পিউটারে আমাদের ফোল্ডারের নাম আছে ওয়েডিং, WEDDING, ওয়েডিং। আমরা এটাকে নাম করলাম ওয়েডিং। এবার ওয়েডিং এর যা ছবি আছে, আমরা আমাদের ওয়েডিং এর দেখা যাচ্ছে আমরা দুটো ক্যামেরা কাজ করেছি, সেখানে আমরা ওয়েডিং 1 ওয়েডিং 2 করে আলাদা করেও দিতে পারি। আমরা ফোল্ডার ওপেন করলাম, ওপেন করার পরে আপলোড ফটোজ করে আমাদের যেখানে আছে ছবিগুলো আমরা এখানে আপলোড করে দেব। আমি ছবিগুলোকে সিলেক্ট করে দিলাম, ছবিগুলো কিন্তু আপলোড হয়ে যাচ্ছে। আপলোডের নেটের স্পিড অনুযায়ী কিছুটা সময় দিতে হবে। তো আমাদের ছবিগুলো এখানে চলে এসছে। এইভাবে আমরা সেকেন্ড ফোল্ডারও বানাতে পারি। শুধু আমাদের সেম নাম রাখতে হবে। আমাদের কম্পিউটারে যে ফোল্ডার আছে, সফটওয়্যারের ফোল্ডার আর কম্পিউটারের ফোল্ডার সেম নাম রাখতে হবে। তো আমরা ছবি আপলোড করার পরে আমরা ব্যাকে যাব, ব্যাকে গিয়ে জাস্ট এই কপি লিঙ্ক ক্লিক করব, আমাদের লিঙ্ক কপি হয়ে যাবে। আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা মেলের মাধ্যমে এই লিঙ্কটি আমাদের ক্লায়েন্টকে সেন্ড করে দেব। লিঙ্কটা আমরা আমাদের এইভাবে হোয়াটসঅ্যাপে পেস্ট করার পরে এই সেম রিগার্ডস এবং আসবে, এখানে একটি কোড যাবে এবং কিছু লিঙ্ক যাবে। লিঙ্কটা খুলে নিলাম অন্য একটি প্রোফাইলে। এখানে যে ওই 4 সংখ্যার পিনটি এসছে, পিনটি আমরা পেস্ট করব। ক্লায়েন্টের কাছে ঠিক এইভাবে ফোল্ডারটি চলে যাবে। ক্লায়েন্ট ফোল্ডার ওপেন করে তার নিজের ছবি এখানে ভিউ করতে পারছে। সে চাইলে এখানে একটি রাইট বাটন দেওয়া আছে সিলেকশনের জন্য এবং রাইট সাইডে একটি হার্ট শেপ লাইন সিম্বল দেওয়া আছে। এই সিম্বলটি ইম্পর্টেন্ট ফটো বোঝানোর জন্য। অর্থাৎ আমরা ক্লায়েন্ট এখান থেকে ছবি বাছাই করার সময় ধরুন 1টি 2টো 3টে 4টে ছবি সিলেকশন করলো এবং এই ছবিগুলোকে সে ইম্পর্টেন্ট করে দিল। উপরে টোটাল 13টা ছবি এখানে আমাদের আপলোড করেছি আমরা, 7টা টোটাল সিলেক্ট হয়েছে, তার মধ্যে 4টি ছবিকে ইম্পর্টেন্ট করা হয়েছে। দেখুন ক্লায়েন্টও উপরে দেখতে পাচ্ছে এবং ক্লায়েন্টের এই রিমাইন্ডারটা দেখুন উপরে শো করছে যে কত টাইম তার হাতে আর আছে সিলেকশনের জন্য এবং ইম্পর্টেন্ট সিলেক্টেড কটা কি হয়েছে এখানে সবাই দেখতে পাচ্ছে। ক্লায়েন্ট এটা দেখার পর বাইরে যাবে, গিয়ে উপরে দেখুন সাবমিট আছে। টোটাল যে কটাই ফোল্ডার থাকবে সব ছবি সিলেক্ট হওয়ার পর তারপর সাবমিট করতে হবে। সাবমিট করে দেওয়ার পর ক্লায়েন্ট এই লিঙ্কটি আর ওপেন করতে পারবে না। আমরা আমাদের পুনরায় সফটওয়্যারে ফিরে আসলাম। দেখুন এখানে আগে ছিল ইনকমপ্লিট, ক্লায়েন্ট ফটো সিলেকশন করে দেওয়ার পর এটি কমপ্লিটেড দেখাচ্ছে। তো আমাদের এখন ছবি সিলেকশন তো ক্লায়েন্ট করে দিয়েছে, আমাদের ফোল্ডারের মধ্যে ছবি বাছাই কিভাবে হবে। আমরা ফোল্ডারে যাব,
গিয়ে দেখুন আমরা এখানে দেখতে পাবো ক্লায়েন্ট কটি ছবি সিলেকশন করেছে, কটি ইম্পর্টেন্ট দিয়েছে, আমরা সব দেখতে পাচ্ছি। এইবার সাবজেক্ট আমাদের যে ফোল্ডার কম্পিউটারে আছে সেখানে আমরা কিভাবে ফটোটা বাছাই করব, অর্থাৎ আলাদা করব, টোটাল সমস্ত ছবির মধ্যে থেকে এই ছবিগুলিকে কিভাবে আলাদা করব। আমাদের একদম ওপরে দেখাচ্ছে গেট সিলেক্টেড, ডান দিকে দেখুন গেট সিলেক্টেড, আমরা গেট সিলেক্টেডে ক্লিক করব। এরপর আমাদের সিলেক্ট ফোল্ডার, আমাদের সিলেক্ট ফোল্ডারে ক্লিক করার পর আমাদের কম্পিউটারে যে ওই ফোল্ডারটি, ওই নামে যে ফোল্ডারটি ছিল ডেস্কটপে ওয়েডিং বলে, আমরা এই ফোল্ডারটিকে দেখিয়ে দেব, দেখিয়ে সিলেক্ট ফোল্ডার করে দিলাম, অ্যালাউ। এরপর সিলেক্ট ফোল্ডার করার পর সেকেন্ড অপশন আছে শর্ট ফটো, আমরা এবার শর্ট ফটো করব, শর্ট ফটো ক্লিক করলাম। দেখুন নিচে আপনার দেখিয়েছে এবং অলরেডি সাকসেসফুল করে দিয়েছে একদম খুব সামান্য সময়ের মধ্যে। ওকে করলাম। আমরা এবার আমাদের ফোল্ডারে চলে আসলাম। ফোল্ডারে আসার পর দেখুন এখানে দুটি ফোল্ডার, আলাদা ফোল্ডারের মধ্যে দুটি আলাদা ফোল্ডার তৈরি হয়েছে, একটি লাইক আর একটি লাভ। লাইক যে ফোল্ডার, এর মধ্যে আমরা যে ছবিগুলো সিলেক্ট করা হয়েছে, আমাদের 7টি ছবি ক্লায়েন্ট সিলেক্ট করেছে, এই 7টি ছবি এখানে দেখাচ্ছে এবং এই 7টির মধ্যে ক্লায়েন্ট 3টি ছবিকে ইম্পর্টেন্ট সিলেক্ট করেছিল। দেখুন লাভের মধ্যে ইম্পর্টেন্ট যে 3টি ছবি সেগুলো মেনশন করে দিয়েছে। খুব সহজে আমরা এই ছবি বাছাই পর্বটা কমপ্লিট করতে পারলাম এই সফটওয়্যারের মাধ্যমে।